হ্যালো রোড লাভার, স্পিডঘাট রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড কিপার, আর আমি বিজয়। সো আমরা এখন কোথায়? আমরা রয়েছে এখন নদাপাড়া আমচত্বরে। এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ওই দূরে আমচত্বর। আর আমরা এখন যাব হচ্ছে এই কাশিয়াডাঙ্গার দিকে। সো চলুন প্যাডেল ঘোরানো যাক। তো রওনা দিয়ে দিলাম কাশিয়াডাঙ্গার দিকে। আমরা এখন কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওয়েট, দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাখি উঠছে। সেগুলো হচ্ছে রাজশাহী শহরে যত বজ্র আছে সব ওখানে ফেলানো হয়। ওই দেখুন একটা জেসিবি কাজ করছে, দেখুন পাহাড়। এক কথায় ওটা কিন্তু এই যে এরকম বিলের উপরে করা, তাহলে বুঝুন কুশলের গাছগুলো দেখুন মাটি কোথায়, আর ওটা দেখুন কোথায়। এক কথায় ময়লার পাহাড় তৈরি হয়ে গেছে। তাহলে বুঝুন আমরা মানুষরা কতটা বজ্র তৈরি করি, যে সেটা একটা পাহাড়ের রূপ নেয়। তো এই জায়গার নাম হচ্ছে সিটি হাট। আমাদের সামনে হচ্ছে যে মোড়টা আছে, সেই মোড় থেকে হাতের বামে গেলে আপনি চলে যাবেন একদম তেরোখাদি স্টেডিয়ামের ওখানে, আর সোজা গেলে কাশিয়াডাঙ্গা। তো আমরা সোজাই যাব। এই দিক দিয়ে সোজা চলে গেল হাটের রাস্তা, আর এই ডাস্টবিনের রাস্তা ওই দিক দিয়েই। এগুলো এইসব এলাকা হচ্ছে আগে দেখতে পাচ্ছেন, এখনও বুঝতে পারছেন হয়তো, এইসব এলাকা বিল অঞ্চল। কিন্তু ধীরে ধীরে এগুলো আপনার নগরায়ন হয়ে যাচ্ছে, শহরে পরিণত হচ্ছে। এই যে প্লট করে জমি বিক্রি হচ্ছে। উত্তরায়ণ আমানা সিটি। ওকে, এই জায়গাটা আমাকে ঢাকার গাবতলীর মতন ফিল দেয়। এই যে এইসব কারণে অ্যাক্সিডেন্ট হয়, বুঝছেন? দেখলেন তো কীভাবে ওভারটেক করলো। একে তো হেলমেট নাই মাথায়, তারপরে আবার সে এক্সট্রিম লেভেলে যে ওভারটেক করতে হচ্ছে। কেন? এত দরকার কেন?
এখন যদি তার পাশের যে যানবাহনটা ছিল ভুটভুটি, তো সে যদি চাইতো যে তাকে সে বাঁধিয়ে দিবে, তাহলে বাঁধিয়ে দিতে পারতো। সে যদি হালকা একটু পিক আপ একটু ঠেসে দিলেই তার যে ওভারটেক করার যে কামড়, সে কামড় বেরিয়ে যেত। একে তো হেলমেট পরবে না, দ্বিতীয়ত মানে একদম হার্ড অ্যান্ড রাশ যে ওভারটেক করতে হবে। আসলে রাস্তায় দুর্ঘটনা ঘটলে আমরা খালি বড় বড় বাস, ট্রাক, বড় অন্যান্য যানবাহনের উপরেই দোষ চাপিয়ে দিই। কেউ কখনো ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করতে চায় না, দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু এই যে ছাপড়ি রাইডারগুলো, এরা রাস্তার শত্রু, এক কথায় শেষ। তো আমাদের হাতের ডান পাশে রয়েছে বিকেএসপি রাজশাহী ব্রাঞ্চ। এই যে বিকেএসপি, আরেকটা আপনাদেরকে বলে দিই যে এই জায়গার নাম আমি কেবল জানলাম যে এটা ফুটকিপাড়া, এই এলাকার নাম ধরা হয় ফুটকিপাড়া। তো রাজশাহী বিকেএসপি হচ্ছে ফুটকিপাড়ায় অবস্থিত। এখানে কি হয়েছিল? অনেকগুলো মুরগির দেহ অবশেষ ওখানে পড়ে আছে। গাড়ি তার উপর দিয়ে যে তাদের শরীরগুলো রাস্তার সাথে মিশিয়ে দিয়েছে। এই দেখুন রাস্তার থ্রেটই হচ্ছে এরা। হ্যাঁ, রাস্তার থ্রেট হচ্ছে এরা। এদেরকে দেখে সাবধান, হানিফ গাড়িকে দেখে সাবধান। অন্যান্য সকল যানবাহনের থেকে হানিফ হচ্ছে সব থেকে বিপজ্জনক। যে কোনো রাস্তায় আপনি, সেটা বাংলাদেশে যে জায়গাতেই হানিফ চলে, সাবধানে থাকবেন। হানিফ গাড়ি দেখলেই সাবধানে থাকবেন। তাদের চেয়ে চালানোর কারণে অন্য কারো রাস্তাতে অসুবিধা হচ্ছে, তাদের সেটা যায় আসে না। তো আমাদের সামনে হচ্ছে লিলি হলের মোড়। এই জায়গার নাম হচ্ছে লিলি হল। আই ডোন্ট নো হল কোথায়। ওইটাকে এই আগে যাক। তো
এই হচ্ছে সেই লিলি হলের মোড়। আর হাতের বাম দিয়ে যে রাস্তাটা গেল সেটা আপনার সোজা চলে গেল কোটি স্টেশন। এই যে এই রাস্তাটা কোটি স্টেশনের দিকে গেল, আর সোজা চলে গেল কাশিয়াডাঙ্গার দিকে। এখানে হচ্ছেটা কি, হয়তো ফ্লট করে কোনো, এখানে হয়তো আবাসিক এরিয়া তৈরি করা হচ্ছে। আমরা চলে এসেছি কাশিয়াডাঙ্গাতে, আর অল্প কিছু, ওই যে দূরে টাওয়ার দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কাশিয়াডাঙ্গা মোড়। অবশেষে কাশিয়াডাঙ্গা মোড়ে চলে আসলাম, এখন আসেনি, ওই সামনে। ওকে, সো আমরা কাশিয়াডাঙ্গা মোড়ে চলে এসেছি। এটাই হচ্ছে সেই কাশিয়াডাঙ্গা মোড়। এই শুধু চলে গেল চাপাইয়ের দিকে, আর এদিক দিয়ে চলে গেল কোটের দিকে। সো ভিডিও এখানেই শেষ করছি। যতক্ষণ না আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে কানেক্ট উইথ
রোড গ্রিপার। ওকে, বাই বাই।